দর্শক আসসালামু আলাইকুম। এখন সামার সিজন চলতেছে, গরমের সিজন। বাসায় বাসায় সাপ হানা দিচ্ছে, সাপের কামড়ে আহত হচ্ছে মানুষজন। গতকালকে আমার বাড়িতে, গ্রামের বাড়িতেও সাপে হানা দিয়েছিল, কামড়াইতে পারে নাই। একজন সাধারণ নাগরিক হিসেবে সাপ কামড়াইলে আমরা কি কি করতে পারি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সাপ কামড়ানোর পরে আমাদের যে আদিকালের চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকে সরে আসতে হবে। ওঝার কাছে যাওয়া যাবে না। একটা বিষাক্ত সাপ কামড়ানোর পরে কিছু উপসর্গ আমাদের মধ্যে দেখা দেয়। এই উপসর্গগুলো আমাকে জানতে হবে। এক নাম্বার হচ্ছে যে এখানে কামড়াবে সেইখান থেকে ব্লিডিং হইতে পারে। দুই নাম্বার হচ্ছে মাথা ঝিমঝিম করবে, কারো কারো বমি হইতে পারে, কারো কারো কেউ কেউ আনকনশাস হয়ে যেতে পারে, এবং যেই পার্টটায় কামড়াবে সেই পার্টটা অবশ হয়ে যেতে পারে। এই সিমটম সাপে যেখানে কামড়াবে ওই পার্টটাকে মুভ না করে টাইট করে বাঁধা যাবে না, তাহলে যেখানে বাঁধবেন তারপরের অংশটুক রক্ত সাপ্লাই কমে যেয়ে মাংসগুলা পচে যেতে পারে। এই জন্য সাইকোলজিক্যাল সাপোর্টের জন্য আপনি এটাকে লুজ করে একটা তাওয়াল দিয়ে পেঁচাই দিতে পারেন, এবং অ্যাজ আর্লি এজ পসিবল নিকটস্থ হসপিটালে যাবেন। হসপিটালে যাওয়ার পরে আপনাকে দেখে এইখানে যারা ডক্টর আছেন, ডক্টররা আপনাকে প্রপার চিকিৎসা দিতে পারবে। সাপ কামড়ালে যে ইনজেকশনটা দেওয়া হয় এটার নাম হচ্ছে অ্যান্টিভেনাম। এই অ্যান্টিভেনাম প্রতিটা স্বাস্থ্য প্রতিষ্ঠানেই আছে। অতএব সবাইকে